আজকে এসছি ওই বিশ্ব দোগলা নাম্বার 1 মিথ্যেবাদী মাতাল পরচোলা বুড়িটাকে নিয়ে। হ্যাঁ রে পরচোলা বুড়ি, দোগলা মাতাল, সবাই তোকে কেন ঠকায় রে? আজকেই পরচোলা বুড়ি আবার চোখের জল বেচতে এসছে ঢোক গিলে গিলে। কারণ এ জানে এ এখন আবার হাপুস নয়নে চোখের জল ভাসিয়ে দিলে লোকে জিজ্ঞেস করবে এটা টালার জল না যে নর্দমায় যে জলটা জমেছে বৃষ্টির সেটা নিয়েই চোখে পড়েছ। বুঝতে পারছো, এর চোখের জলের আর কোনো দাম নেই, কারণ পুরোটাই ফেক। এর কাছে সব কিছু কন্টেন্ট, এর বাড়ির লোক এবং এর বন্ধুত্ব বলে কিছু নেই। তোমরা কি ভাবছো আজকে ও মারিয়ার গল্প দিচ্ছে যে মারিয়ারা ওকে ইউজ করেছে, মারিয়ারা ওর সঙ্গে দোগলামো করেছে, এটাই বলতে চাইছে? তো ও প্রত্যেককে ইউজ করে। ও মারিয়ার সঙ্গে বন্ধুত্ব কেন করেছিল? ও মারিয়ার সঙ্গে বন্ধুত্ব করে মারিয়া তারপরে পমপমের কল রেকর্ড কেন রেখেছিল? বিক্রি করবে বলেই রেখেছিল। মারিয়ার সঙ্গে বন্ধুত্ব করেছিল মন্দিরাকে জেলাস করবে বলে, আমার বুদ্ধিতে যেটুকু কুলোচ্ছে, মন্দিরাকে জেলাস করবে বলে মারিয়ার সঙ্গে বন্ধুত্ব করেছিল। কারণ এই তিনটের মধ্যে খিচুড়ি হয়, তিনটে সমান ধুরন্ধর, বুঝতে পারছো তো? এবং খুব ভালো হয়েছে এইটাকে ওরা ঠিক খুব ভালোভাবে চিনে গেছে। এটাকে ওরা কিভাবে ইউজ করে দেখো। মারিয়া পমপমকে বলছে তোদের বিয়ে তোরা বিক্রি করছিস, তোরা তোদের ইন্টার রিলিজিয়ান বিয়েটাকে বিক্রি করছিস, অথচ রেজিস্ট্রির সময় ও সেখানে প্রেজেন্ট ছিল। কত বড় দোগলা! এর আগেও তোমরা শুনেছো ক্রাউড ফান্ডিং অনেকে পছন্দ করে না, অথচ নিজেরা ক্রাউড ফান্ডিং করে। কত বড় দোগলা! আচ্ছা, সবাই তোকে কেন ঠকায় রে? তোকে রাহুল বলে কেউ একজন ছিল শুনেছি, জানি না, তোকে কেউ দিদি বলে তোর সঙ্গে অসভ্য ইঙ্গিত দিয়ে ইয়ার্কি মারে, সেখানে তুই কাঁই কাঁই করতে করতে চলে আসিস, ভ্যাক ভ্যাক করতে করতে। আর আজকে তো দেখলাম যে তোকে ছোট মা বলে তোর পেছনে বাস দিচ্ছে। কেন? কারণ তারা জানে যে তুই ওইসবেরই যোগ্য। তুই গেছিলিস মারিয়াকে ইউজ করতে, মারিয়া তোকে ইউজ করে ছেড়ে দিয়েছে। কারণ মারিয়া একটু গিল্টি ফিল করছে না। মারিয়া তো বললো যে মন্দির এরই ভাষা, এর ভিডিওটা বললাম না বিষ পান করে এসেছি। আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানবে যে আমি আগের ভিডিওতে বলেছি আমি আজকে বিষ পান করে এসেছি। পঞ্চমী দিন দুপুরবেলা এই ভিডিওটা স্পিড বাড়িয়ে দেখেছি, কন্টেন্টের জন্য স্পিড বাড়িয়ে দেখেছি। কারণ মারিয়াকে বেচে 11,000 তুলে নিয়েছে আজকে পমপমের যে একটা ছোট্ট কল রেকর্ড ও পেয়ে গেছে। কারণ কি, এখানে ওই যে মারিয়া, মন্দিরা এবং এই মেয়ে ছেলেটা, এদের মধ্যে অন্য অনেক লোক, মানে বেশ কিছু দর্শক আছে, সোনালি বলে একজন আছে। সুতরাং এরা ওই দর্শকদের নিয়েও খেলে, দর্শকরাও টিমে আছে। সুতরাং কি হয়েছে, কে কোনো একটা দর্শককে এই পমপম এই কথাগুলো বলেছে, ভয়েস মেসেজ পাঠিয়েছে, সে আবার একে পাঠিয়ে দিয়েছে। সে খুব ভালো করে জানে এই বিক্রি করতে বসবে, কন্টেন্ট করবে। ব্যাপারটা হচ্ছে তন্দ্রা বলে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, তোমরা সবাই জানো, তাকে দিয়ে নাকি মন্দিরা এর বিরুদ্ধে ভিডিও করাতো। তারপরে মন্দিরা না এর বিরুদ্ধে নয়, বোধহয় মারিয়ার বিরুদ্ধে ভিডিও করিয়েছিল। তখন মারিয়া নাকি একে কাঁদতে কাঁদতে নাকে কেঁদে বলেছে দেখো আমার বিরুদ্ধে ঝাড়ু ঝাড়ু বলে আমাকে দিয়ে ভিডিও করাচ্ছে। তারপরে এ জানতে পেরেছে ওই কোনো দর্শক মারফতই হবে, কিছু এক্সট্রা পাকা দর্শক তো আছে যারা এই কন্টেন্ট ক্রিয়েটার ওই কন্টেন্ট ক্রিয়েটার এদের মধ্যে লাগিয়ে লাগিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করে। বুঝতে পারছো কি? তার মানে বুঝতে পারছো এদের মানসিকতাটা কি? তো যাই হোক, কোনো একজন দর্শকের কাছ থেকে এ জানতে পেরেছে যে মারিয়া আবার তন্দ্রাকে মানে তথ্য দিচ্ছে এর বিরুদ্ধে ভিডিও করার জন্য, এবং কোন গানটা দিয়ে সেই ভিডিওটা শুরু হবে সেটা নাকি পমপম বলেছে, নাকি নয় আমাদের ভয়েস মেসেজটা শোনালো। পমপম এটা কি গিলি গিলি বলে কি একটা গান আছে, সেই গানটার কথা বললো যে এই গানটা দিলে খুব শ্যুট করবে, এবং পাশে বসে মারিয়া বলছে হ্যাঁ এরকম একটা গান আছে। ওই ভিডিওটায় এই গানটুকু দেবে বলেছে, কিন্তু কোন ভিডিও সেটা কিন্তু উল্লেখ করেনি। এই কথাটা যে কোনো ভিডিওর আগেই বলা চলে যে ওই ভিডিওটা এই গানটা দিয়ে শুরু করলে খুব ভালো হবে। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এ বলছে যে আমি মারিয়াকে নিজের বোনের মতো দেখেছিলাম বলে ওর ডিপ্রেশন কাটাতে তাকে মদ খাওয়াতে নিয়ে গেছিল। মারিয়া কিন্তু মদ খায় না, যার জন্যে মারিয়া মদ খেয়ে বমি করেছিল। বুঝতে পারছো? যেটা এ সাপ করেছে ভয়ে। কারণ হোটেলে ওই রকম কাণ্ড কারখানা করলে তারা বুঝতে পারবে যে দুটো একা মেয়ে বসে বসে মদ গিলেছে এবং মদ খেয়েছে, সেটা তো আমরা দেখেই বুঝতে পারলাম। এই আবার বগল দিয়ে চাপা দিচ্ছে, তার মানে এখানে মিথ্যে কথা বলে দর্শকও ঠকিয়েছে, দর্শকদের ঠকিয়েছে যে ও মদ খায়। বুঝতে পারছো? আচ্ছা, এই যে মদের বোতলটা ওর যে যেমন তার সঙ্গে ভগবান ঠিক তেমনি করেন। এই যে মদের বোতলটা ওর ভিডিওতে পাওয়া গেছে, সেটা নাকি কোনো দর্শক মন্দিরাকে দিয়েছিল, মন্দিরা বা মন্দিরার হাজব্যান্ডকে দিয়েছিল। সেইখান থেকে মন্দিরার হাজব্যান্ড আবার ওয়াইটির দাদাভাইকে দিয়েছে। বুঝতে পারছো? কিন্তু যেভাবেই চেন হয়ে আসুক, মদের বোতলটা তো ভিডিওতে দেখাই গেছে, তাই না? একটা জিনিস আমি বুঝতে পারছি না, একে ছোট মা বলে পেছনে বাঁশ দেয় কেউ, একে দিদি বলে অসভ্য ইঙ্গিত দিয়ে মানে ইয়ার্কি মারে কেউ,
তারই সঙ্গে দিনের পর দিনে কন্ট্যাক্টে থাকে। ওই বৌদিবাজের কথা বলছি, বুঝতে পারছো? সমস্ত দোগলামো এর সঙ্গেই হয়। তোকে কেন সবাই ঠকায় রে? কারণ সবাই জানে যে তুই প্রত্যেককে ইউজ করিস। মন্দিরাকে জেলাস করার জন্য মারিয়াকে ইউজ করেছিল। আর টিনাকে একটা ভিডিও বলছিল, টিনা যেখানে বলেছে যে এবার নিজেই বলছে আমার হাই ভোল্টেজ ভিডিও, সেটাই ভিউ হয়নি তো, যেখানে ও বলছে টিনাকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সংসারের মধ্যে আছে, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পা ধুয়ে তুই জল খা। তা এ কিরাম পারিবারিক এবং সাংসারিক মেয়ে ছেলে দেখো, আজকে মারিয়ার ডিপ্রেশন কাটাতে ও শ্বশুর শাশুড়ি স্বামী পোষ্য এই একগলা মানুষ নিয়ে সংসার, সেইটার মুখে লাথি মেরে ও দীঘায় নাচতে চলে গেছিল মদ খেতে। কোন গৃহবধূকে ঘর থেকে পারমিশন দেয় বলো তো? তোমাদের মধ্যে কেউ পাবে এই পারমিশন? আমি পাবো এই পারমিশন? আমরা বলতে পারবো আমাদের গুরুজনদের? আর কাউকে না হোক হাজব্যান্ডকে বলতে পারবো? এবং বিন্দাস, কোনো ভয় নেই, সেই ছেড়ে দিলাম ওইটিতে, সেই মানে কি বলে শর্টস ছেড়ে দিলাম ওইটিতে, মানে স্বামীকে তোয়াক্কা করে না। অথচ এই টিনাকে বলতে গেছিল আমি সংসারে আছি, সুতরাং আমার পা ধুয়ে জল খা। ও কিরাম সংসারে আছে তোমরা তো বুঝতেই পারছো। 12 বছর ঘর সংসার করার পর কেউ ওকে ছিনাল বলে, স্বামীতে ওকে ছিনাল বলে, ওকে ছোট মা বলে, কেউ পেছনে বাঁশ দেয়, কেউ দিদি বলে অসভ্য অশ্লীল ইঙ্গিত করে, আর ভাগ্নে ব্যাপারটা তো তোমরা সবটাই জানো। আজকে ও কত টাকা কোন সময় ধার দিয়েছে সেগুলো বেচে খেলো, এবং ও পমপমকে ঢ্যা বলল। তার মানে নিজের মুখের ভাষাটা প্রমাণ করে দিল যে কোন লেভেলের, কোন বস্তিতে ও থাকে, মানে কোন বস্তি থেকে উঠে এসছে। থাকে তো একটা ভালো জায়গায়, মাস্টারমশাইয়ের গৃহবধূ, ভালো পরিবারে বিয়ে হয়েছে। ওই ছেলেটির বোধহয় রোজগার কম, ওই জন্যই বিয়ে হয়েছে। কিন্তু এ যে কোন বস্তিবাসী, কোন বস্তি থেকে উঠে এসছে। ও কালকে মারিয়াকে হা দিয়ে গাল দিয়েছিল, আমার মৃত্যু কামনা করেছে, অজস্র মায়ের সন্তানের মৃত্যু কামনা করেছে। আজকে পমপমকে সোশ্যাল মিডিয়ায় বসে ঢ্যা দিয়ে গাল দিল। ব্যাপারটা হচ্ছে পমপম নাকি ফেক আইডি ক্রিয়েট করে একে গাল দিত। তখন বলিস নি কেন রে মিথ্যাবাদী? তখন বলিসনি কেন? আজকে তুই মারিয়াকে বলছিস যে 2000 টাকা ধার করে চুল স্ট্রেট করেছে, তুই কি করেছিস? তোর বরের টাকায় জল গরম হয় না? তোর বরের 10,000 টাকা মাইনে, তুই 13,000 টাকার পরচুলা কিনেছিস। কোন সাহসে, কি করে কিনেছিস? দর্শকদের টাকা নিয়ে না, ক্রাউড ফান্ডিং করে। গত বছর যার জল গরম হতো না, 24 ঘন্টা ভিডিও করতে এসে কাঁদে বসতো, আমার আর কন্ট্রোভার্সি করতে ইচ্ছে করে না, শুধু পয়সার জন্য করি, মানে সেই কন্ট্রোভার্সিকে নাম পেদে রে বাবা করতে বসতিস। আর এবছর তুই টিনাকে ধার দিচ্ছিস, পমপমকে ধার দিচ্ছিস, অমুককে ধার দিচ্ছিস, তমুককে ধার দিচ্ছিস। এবছর তুই ধার দিয়ে বেড়াচ্ছিস। ওরা যদি ফেরত না দিত, ফেরত না দিলে তুমি ছাড়তে? তুমি পরের দিন 14 গোষ্ঠী উদ্ধার করতে ক্যামেরা খুলে। ওরা ফেরত দিয়েছে, আমি তো দিয়েছি। আমি যদি ফেরত পয়সাটা দিতাম, ওরা যদি ফেরত না দিত, ওরা ফেরত না দিয়ে যেত কোথায়? ওই 500 টাকা নিয়েছে, ওটাকে 50,000 বানিয়ে তুমি এখানে বলতে আসতে, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, এখানে আর একটা জিনিস প্রমাণ হলো, আমি একটা শর্টস তুলে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, মারিয়া 7,000 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে না। তোমরাই বলো না মারিয়া কি 7,000 টাকা বাড়ি ভাড়া দিতে পারে? সেই ভিডিওটায় যেখানে বলেছিল মারিয়ার মা ওর প্রতিবেশীদের চাকর হিসেবে ইউজ করে, কারণ কাউকে হয়তো বলেছে এই ওটা এনে দে বা এটা এনে দে। একা মানুষ, যাকে আনতে বলেছে তার মাথায় তো বন্দুক ধরেনি, সে উইলিংলি এনে দিয়েছে, তার বদলে টিভি দেখায়। তার মানে এর মনটা কতটা ছোট দেখো। বাড়িতে কেউ গেস্ট এলে সে যদি একটু টিভি দেখে, সেই টিভি দেখানো মানে যেটুকু ইলেকট্রিক বিল হতে বোধহয় 1 পয়সা ওঠে নাকি 0.5 পয়সা ওঠে, কিন্তু ওই টিভিটি দেখতে দিচ্ছে বলে তার বদলে কাজ নেবে, এইটা এর মানসিকতা। সেই ভিডিওটাতে ও বলেছিল মারিয়া কি তোমাদের মনে হয় মারিয়া 7,000 টাকা ভাড়া দিতে পারবে? কত বড় বিশ্ব দোগলা এবং কত বড় মিথ্যেবাদী দেখো। আজকে বললো 2 মাসের ভাড়া 14,000 টাকা আমি দিয়েছিলাম। তার মানে 2 মাসের ভাড়া 7,000 করে যাচ্ছে, ও জানে, তবুও মিথ্যে কন্ট্রোভার্সি করেছিল যে মারিয়া কি আর 7,000 টাকা দিতে পারবে। তোমাদের মনে আছে? যদি মনে না থাকে, এই ভিডিওর লাস্টে আমি একটা কার্ড দিয়ে দেবো, আমার ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, যে ভিডিওতে আমি প্রোটেস্ট করেছিলাম যে মারিয়া 2 হাতে যখন রোজগার করেছে ও 7,000 টাকা ভাড়া কেন দিতে পারবে না। ঠিক আছে, আজকে মারিয়াকে ইউজ করতে ওরা গেছিল। এবার ওরা প্রত্যেকেই জানে যে এ কি জিনিস। এর কাছে এভরিথিং ইজ কন্টেন্ট। ওর হাজব্যান্ড কন্টেন্ট, ওর পোষ্য কন্টেন্ট, শ্বশুর শাশুড়ি কন্টেন্ট, হাজব্যান্ডের স্যালারি কন্টেন্ট, ওর স্বামী স্ত্রীর রাতের যে ঘটনা টুকিটাকি সেটা অবধি ওর কন্টেন্ট, বুঝতে পারছো? আজকে ওআইটি দাদাভাইকে বলছে যে ডেথ সার্টিফিকেট, তো ডেথ সার্টিফিকেটে সাইন করলাম না, এরকম কিছু আমি শর্টস দিয়ে তুলে দিয়েছি। মুখে যা আসে তাই বলে যায়। এবং এ কোন বস্তি থেকে উঠে এসছে এর মুখের ভাষায় বুঝতে পারছো? হা দিয়ে গালাগাল দিচ্ছে, ঢ্যা দিয়ে গালাগাল দিচ্ছে।
আজকে ও মারিয়াকে বলছে এই তোর এই স্বামী তোকে নিয়ে ডুববে। ব্যাপারটা হচ্ছে মারিয়ার সংসারের প্রতি এর নজর পড়েছে, কারণ মারিয়া সুখে আছে টাচুট, কারোরই সংসার যেন অসুখে পরিণত না হয় সেটা কামনা করি। মারিয়া সুখে আছে, সহ্য করতে পারছে না। মারিয়া সুন্দর সুন্দর রিল করছে, আর মারিয়ার একটু পেট দেখা গেলে বলে যে তোর বর কী করে মানছে, অথচ এ কীরকম অসভ্যতা অঙ্গিভঙ্গি করে শর্টস দেয়, সেখানে এর হাজব্যান্ড কী করে মানে। অ্যাকচুয়ালি হাজব্যান্ডকে তো তোয়াক্কা করে না, আর ওর হাজব্যান্ড ওকে পাত্তা দেয় না। এ আবার টিনাকে ঘর সংসার নিয়ে দেয়, ঘর সংসার নিয়ে কথা বলে এবার ভিডিও করে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পা ধুয়ে জল খা, বলেছিল না একটা ভিডিওতে, টিনার পা ধুয়ে 7 জন্ম জল খেলে তোর যদি উদ্ধার হয়। ব্যাপারটা আজকে হচ্ছে, আজকে ওরা পয়সা দিয়ে মানে পয়সা ওর কাছ থেকে নিয়েছে এবং বলেছে 2 ঘন্টার মধ্যে দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে ফেরতও দিয়েছে। সেটা বলছে, কারণ না দিয়ে উপায় নেই, না বলে উপায় নেই, ওরা ফেরত দিয়েছে। দেখো ওরা এর বাড়িতে আসেনি, কেন আজকে এই মাতাল ফেরত দেওয়ার কথাটা স্বীকার করতে বাধ্য হচ্ছে? ওরা এর বাড়িতে আসেনি, তার মানে অনলাইন পেমেন্ট করেছে, তার মানে ওদের কাছে প্রমাণ আছে, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, প্রতিটি মারিয়ার সঙ্গে যে বন্ধুত্ব, তার বদলে মারিয়াকে দিয়ে কিছু কথা বলিয়ে নিয়ে ও যে মিথ্যেটা দিল চ্যানেল গ্রো করার জন্য, যে ওর আর ওর হাজব্যান্ডের মধ্যে এত অনবন হচ্ছে যে ও এই বেরিয়ে যাবে তো সেই বেরিয়ে যাবে, এইরকম কাণ্ড। তাহলে টিনাকে ও কোন সাহসে বলে যে ও সংসার ছেড়ে চলে এসছে? টিনা রাতের বিছানায় শাশুড়ি নিয়ে শুয়েছে, মারও খেয়েছে, তারপরে ও টিনাকে ক্রিটিসাইজ কোন মুখে করে? যেখানে এত কাণ্ডের পরও টিনা সংসার ছেড়ে আসতে চায়নি, সালিশি সবাই ক্ষমা চেয়ে বলেছিল আমি ঘর সংসার করবো। এবং যে টিনার ব্লগের যে ভিডিওটা, যেটা ওয়াইটি দিতে দেয়নি কারণ ওতে সে 5 লাখ টাকা চুরি করেছে তার হাজব্যান্ড, সেই প্রমাণটা আছে, সেইটা টিনা ব্লগ পেজে গিয়ে দেখো, সেখানেও টিনা বলেছে যে আমি অনেকবার হাতে পায়ে ধরেছিলাম, বলেছিলাম এসো ঘর সংসারটা করি, বুঝতে পারছো? তখন সে রাজি হয়নি। তো যাই হোক, তখন কিন্তু টিনাকে পজিটিভ করে খেয়েছে, কারণ তখন দেখছিল যে টিনাকে সাপোর্ট করার লোক কম। আমি প্রথম থেকেই ছিলাম, কিন্তু আমি তো তখন সদ্য চ্যানেলটা খুলেছি, সদ্য তখন 26শে আগস্ট চ্যানেল খুলেছি, আমার অস্তিত্বই অনেকে জানতো না, বুঝতে পারছো? তখন দেখলো টিনাকে সাপোর্ট কেউ করছে না, এই সময় আমি টিনাকে সাপোর্ট করলে টিনাকে যারা সাপোর্ট করে সেই ভিউয়ার্সগুলোকে পাবো, যার জন্যে এ যখন নোংরামো করছে, একে সাপোর্ট করে কেউ যখন ভিডিও করতে গেল, এ তাকে বললো যে না এটা বিশ্বাস করো না, কারণ ও জানে ওই গেমটা। কেউ যখন বর্তমানে এর পাশে কেউ দাঁড়িয়ে নেই, কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই, ওয়াইটিতে একা, সেটা দর্শকরাও কেঁদে কেটে বলছে। এবং একা কেন? এর নিজের দোষের জন্য এ প্রত্যেককে ইউজ করে, প্রত্যেকের কল রেকর্ড রেখে দেয়। মারিয়াকে দিয়ে ওই নোংরামো করবে বলে মারিয়াকে দিয়ে একটা কথা বলিয়ে নিয়েছিল, যেটা বিক্রি করে প্রমাণ হিসেবে বিক্রি করেছিল এখানে এসে। তো যাই হোক, এ যখন দেখলো যে একটা কন্টেন্ট ক্রিয়েটার ওকে সাপোর্ট করতে এসছে, সঙ্গে সঙ্গে ও ভিডিও নামালো, তোমরা বিশ্বাস করো না, কারণ ওই গেমটা ও জানে কেউ ওকে সাপোর্ট করছে না, সুতরাং ওকে নিয়ে একটু নরম ভাষায় যে কথা বলবে, ওর পাছাটাগুলো তার কমেন্ট বক্সে গিয়ে বা তাকে সাবস্ক্রাইব করবে, তার কমেন্ট বক্সে গিয়ে ভিড় করবে। সুতরাং ও পুরোপুরি বলে দিল, তাকে ডোগলা মোগলা বলে দিল, কিন্তু তাহলেও নরম ভাষায় ভিডিও হচ্ছে দেখে দর্শকরা কিন্তু গেছে সেখানে, বুঝতে পারছো? মানে বেশ কিছু দর্শক টানা গেছে, ওর বেশ কিছু দর্শক টানতে পেরেছে, কারণ নরম ভাষায় ভিডিও হচ্ছে বলে, বুঝতে পারছো? পাচাটা যারা তারা গিয়ে ভিড় করছে, কারণ অন্যরা তো একবারে জুতোর বাড়ি দিচ্ছে। ও ফেক ব্যাপারটা পুরোই যদি জেনে থাকে তাহলে ও তখন বলেনি কেন? এখন মৌকাতে চকা মারতে কেন এসছে? এখন দেখছে যে মন্দিরার সঙ্গে মারিয়ার লেগেছে, মন্দিরার সঙ্গে মারিয়ার লেগেছে ওই বিজনেস নিয়ে, বুঝতে পারছো? ওই ইলেকট্রনিক্সের বিজনেস, এই সমস্ত ব্যাপার নিয়ে লেগেছে। এখনও মারিয়ার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করতে চাইছে এবং মন্দিরার ক্লোজ হতে চাইছে। ও বলছে যে মন্দিরা মানে মারিয়ার বিরুদ্ধে তন্দ্রাকে দিয়ে ভিডিও করাতো, তারপরে তন্দ্রাকে দিয়েই এই মাতালের বিরুদ্ধে নাকি মারিয়া ভিডিও করাচ্ছে, এবং সেই ভিডিও কিভাবে হবে সেইটা নিয়ে, কোন গানটা ইউজ হবে সেইটা নিয়ে পমপমের ভয়েস মেসেজ আজকে দিয়েছে। কেঁদে কেটে মানে একবারে হাট পাকাচ্ছে, যেটা বলছে যে চোর যখন চুরি করে আর যে টর্চ লাইট দেখায় দুজনেই সমান দোষী, তাই নাকি? তাহলে এরা যখন বাপ মাকে লুকিয়ে বিয়ে করছিল, তুই ইয়েতে সাইন করলি কী করে রে? তুই ওই রেজিস্ট্রি ম্যারেজে ছিলি কী করে? কুকুরটাকে চালাতে চেয়েছিল মারিয়ার ঘাড়ে, সেইখানেই মারিয়া নাকি কাউকে বলেছে আমাদের বিয়ে ইম্পর্টেন্ট না, ওর কুকুর সামলানো ইম্পর্টেন্ট। সোজা কথা, ঠিক কথা। ধরো ওর ভাষাটাই মেনে নিচ্ছি যে ওরা বিয়েটাকে প্রমোট করেছে, বিয়ে প্রমোট করে যদি একটা ইন্টার রিলিজিয়ান বিয়ে প্রমোট করে ওরা চ্যানেল তোলবারই প্ল্যান করে থাকে, সেখানে ওরা ওর কুকুর সামলাবে না ওদের রোমান্টিক জীবন এবং চ্যানেল তোলা সামলাবে বলো তো?
ওর দার্জিলিং বেড়াতে যাওয়া, যেটা যাবার পর ও ছিনালি শুনবে এবং ও বেরিয়ে ফ্ল্যাটে আসবে, ওর পুরো এই গটাপ নাটক, এই নাটকটা খেলে ও ব্লগ তোলার চেষ্টা করবে। অথচ মারিয়া যখন নিজের চ্যানেল গ্রো করার চেষ্টা করবে তখন এই কুকুরের পেছনে তাকে হাওয়া দিতে হবে। কোন ধরনের স্বার্থপরতা! প্রচণ্ড দোগলা স্বার্থপর এই মেয়ে ছেলে, যার জন্য একে মন্দিরা এবং মারিয়া দুজনেই ইউজ করে, বুঝতে পারছো? আজকে বলছে ওকে আমি খারাপ নামে ডাকতে পারবো না। তোমরা একটা জিনিস বলো তো, ও নাকি মারিয়াকে সামলেছে, তার ডিপ্রেশন সামলেছে। আজকে মারিয়ার মতো একটা অবিবাহিত মেয়েকে নিয়ে গিয়েছে মদ খাইয়ে ছেড়ে দিল। মারিয়া কখনো এর আগে খায়নি, কারণ মদ খেয়ে গড়াগড়ি খেয়েছে, মানে বমি করে গড়াগড়ি খেয়েছে। এ কিন্তু পাড় মাতাল, যার জন্য মদটাও সহ্য হয়ে গেছে। ও বমি করেনি, বমিটা মারিয়া করেছে। তাহলে ও কীরকম সামলেছে মারিয়াকে, কিরকম সামলেছে? মারিয়ার মা পারমিশন দিয়েছে, কোন সাহসে মারিয়ার মা পারমিশন দিল এই দোগলাটার সঙ্গে যেতে? মারিয়ার মা যে পারমিশন দিয়েছে তার লাজও রেখেছে। দ্বিতীয় কথা, ওকে কি পারমিশন দিয়েছিল ওর বাড়ি থেকে? এইভাবে ও কী ধরনের গৃহবধূ? ঘর সংসার ফেলে একটা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে ও মদ খেতে চলে যায়, সেখানে গিয়ে যে ধরনের নৃত্যগুলো করে, চোখ মুখ বেঁকিয়ে অঙ্গিভঙ্গি করে, ওর হাজব্যান্ড সাপোর্ট করেছে এটা? তাহলে ওই যে সংসার থেকে একটা গৃহবধূকে এরকম বেলেল্লাপনা করার ইজাজত দেওয়া হয়, সেই সংসারে, যে সংসারে চিনালি বলা হয় 12 বছর ঘর সংসার করার পর, সেই সংসারের দোহাই ও টেনাকে দিতে আসে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে পা ধুয়ে জল খা। অ্যাকচুয়ালি একে লোকে ঠকায়। কেন ঠকায়? কারণ সবাই জানে এভরিথিং কন্টেন্ট, ওর বর কন্টেন্ট, ওর বরের মাইনে কন্টেন্ট, ওদের রাত্রিবেলা ওদের শারীরিক সম্পর্ক আছে সেটা বলতে আছে, সেটা অবধি কন্টেন্ট। ঠিক আছে, ও আজকে ওর বরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, উঠে এসে ওয়াইটির দাদাভাইয়ের ফোন ধরেছে, সেটাও কন্টেন্ট। র্যাপিডোয় যেতে যেতে একদম লং ড্রাইভে যেতে ইচ্ছে করছে, সেটাও ওর কাছে কন্টেন্ট। এভরিথিং ওর কাছে কন্টেন্ট। সুতরাং মারিয়া এবং পমপম এবং মন্দিরা তিনজনেই একে চেনে, জানে লাতখোর মাল, জানে যে একে যতই অপমান করো, একে ভিডিও ইয়েতে গেলার জন্য ডাকার দরকার নেই। একে একটুখানি ল্যাজমূলে দিলেই ও তো এভরিথিং বেচবে। একে একটা ফোন করলে সেটাই ও রেকর্ড করে রাখবে এবং পরে মকা মতো ছেড়ে বেচবে। ওরা সেটা জানে। তো সুতরাং ওরা জানে যে আমরা যাই করি, আমরা যদি এটা ফোন করি, ও ঠিক ল্যাজ নাতে নাতে আসবে, কারণ ওর কাছে এভরিথিং কন্টেন্ট। ওই ফোন যেটা করবে সেটাও রেকর্ড করে রেখে কন্টেন্ট করবে, প্লাস যে কথাগুলো বলবে সেটা ভেতরের কথা বেচেই তো খায়। আজকে অনেক দিন পর ওর প্রায় 11 থেকে 12K ভিউ হয়েছে। কি করে না, মারিয়ার সঙ্গে যে ঘটনাটা সেটা বেঁচে খেলো। মারিয়া পমপমকে 2000 টাকা 5000 টাকা করে দিয়েছে, এগুলো দিয়েছে। এইবার এইখানে প্রশ্ন আসে, এক তো ধার দিয়ে তুই সেটা বেচলি, তাহলে তুই কি ধরনের বিশ্বাসযোগ্যতা রাখলি? দ্বিতীয় কথা হচ্ছে, তোর অকাত কি করে হয় রে এত? কি করে? গত বছর তো শুনেছিলাম জল গরম হচ্ছে না, এবছর জল তো টকবক করে ঘুরছে, কি করে? শুনেছি ক্রাউড ফান্ডিং করেছে এবং ক্রাউড ফান্ডিংয়ে 96,000 টাকা তুলেছে। তাহলে তুই মারিয়াকে কি খোঁটা দিস যে পরের টাকায় চুল স্ট্রেটমেন্ট করছে? তুইও তো পরের টাকায় পরচুলা কিনেছিস। তোর পরের 10,000 টাকা মাইনে, তুই 13,000 টাকা পরচুলা কি করে কিনিস? ওই পরচুলার মুখে কটা লাথি? মারিয়াকে তো 3টে লাথি দিয়েছিস, তুই কটা লাথি খাওয়ার যোগ্য? তো যাই হোক, আর একটা কথা তো দেখো, গত বছর যার জল গরম হচ্ছিল না, তার এত জল করতে কে আসে? এত মানে টবগিয়ে ফোটে জল কি করে যে একে ধার দিচ্ছে, ওকে ধার দিচ্ছে? ভিডিওটা শুনলে প্রথমেই এই কথাগুলো মনে হয়। আর এর সঙ্গে কে বন্ধুত্ব করে? ওর আজকে মারিয়া পমপমের রাস্তায় স্কুটার খারাপ হয়ে গেছে, সেখানে 500 টাকা চেয়েছিল, সেটাও বেঁচে খেলো। তারপর অন্য কারোর কাছ থেকে পমপম ওটা অ্যারেঞ্জ করে নিয়েছে। যার প্রয়োজন সে তো অ্যারেঞ্জ করে নেবেই। এবং এর মধ্যে অনেক কথা মিথ্যেও বলছে, যেমন বলছে মারিয়ার মায়ের শরীর খারাপ, মারিয়া ওর মায়ের সঙ্গে কথা বলেছে, কনফারেন্সে ছিল। তোমরা যুক্তি দিয়ে বলো তো, মা মেয়ের কথা, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন ঢোকাবে কনফারেন্সে? এখানেই তো প্রমাণিত হয়ে গেল যে মারিয়া একে মানে 9 পয়সার অকাত দেয় না, একে নিয়ে খিল্লি করে। মারিয়া মন্দিরা দুজনেই এটাকে নিয়ে খিল্লি করে, একে কোনো রকম সিরিয়াসলি নেয় না। যখন ওদের ইউজ করার হয় তখন ওকে ইউজ করে, কারণ সবাইকে ইউজ করে ব্যবহার করার জন্য, কন্টেন্ট করার জন্য, বন্ধুত্ব করে। কারণ এর মুখের কথার কোনো দম নেই, কারণ এই প্রচণ্ড দোগলা। এই যে কি বলছে কোনো যুক্তি হয় না, বুঝতে পারছো? এই অযৌক্তিক কথা বলে। আর এর মেন হচ্ছে ভেতরের কথা নিয়ে ভিডিও করব। এই ভেতরের কথাটি নেবার জন্য ও একটি ফোন করলেই লেজ নাতে নাতে চলে আসবে, যার জন্য মারিয়ান মন্দিরা একে নিয়ে খিল্লি করে, বুঝতেই পারছো? আর এই জন্যই লোকে এর সঙ্গে ধোকা করে। মারিয়া ভার্চুয়ালি একে ইউজ করে নিয়েছে। ইউজ করে তো বলেইছে যে মন্দিরাকে যদি ক্ষমা করতে পারো এত কাণ্ডের পর, আমাদেরই পারবে না কেন? ঘটনা পয়েন্ট ইজ দেয়ার, পয়েন্ট হ্যাজ, মজা করে বলতাম না, পয়েন্ট রয়েছে তো। মন্দিরার সঙ্গে এত কাণ্ড হবার পর মন্দিরা সরি বলতেই, যখন মন্দিরা সরি বলেছে, মন্দিরা সরি বলতে যদি মেনে নেয়, তাহলে মারিয়ারাও সরি বলেছে। তাহলে মারিয়াদের সরিটা কেন অ্যাকসেপ্টেড হচ্ছে না? কারণ এখন মারিয়াকে বন্ধুত্ব করে কোনো লাভ নেই, বরঞ্চ মারিয়ার পেছনে বাঁশ দিয়ে এই তথ্যগুলো বেছে খেলে বেশি লাভ। 12K ভিউ হয়েছে, যেটা নর্মাল ওর মুখের বকবকানিতে হচ্ছিল না।
ও যত রকমেরই নোংরামো দিক, যত রকমেরই মিথ্যে টাইটেল দিক, ক্লিকবেট খেলে টাইটেল দিক, ওর ভিউ হচ্ছিল না, ওর সেই লেভেলের 41,000-এর লেভেলের ভিউ হচ্ছিল না। এই ভেতরের কথা বলে খেতে এলো। কারণ কেন এখন মারিয়ার পেছনে যাচ্ছে? কারণ মারিয়ার সম্বন্ধে তথ্য ওর কাছে আছে। মন্দিরারও এখন একটু ক্লোজ হয়েছে, মারিয়ার সঙ্গে মন্দিরার এখন চাকরি চলছে বিজনেস নিয়ে। মন্দিরা মারিয়াকে নিয়ে ভিডিও করাচ্ছে তন্দ্রাকে দিয়ে, এটা এর কাছে তথ্যটা আছে। সুতরাং এখন মারিয়ার পেছনে লাগলে মারিয়াকে কন্টেন্ট করা যাবে, ভেতরের কথা বলে রোজগার করা যাবে। বুঝতে পারছো খেলাটা? বুঝছো? এখন মারিয়ার দরকার নেই তো, কারণ মারিয়ার সঙ্গে এখন মন্দিরার বন্ধুত্ব নেই, সুতরাং মারিয়াকে দরকার নেই। আবার যখন মারিয়া মন্দিরা ফিরে যাবে, মিলে যাবে, তখন ও পাচারতে যাবে এবং দুজনের মাঝখানে দাঁড়া দিয়ে একজনকে জেলাস করবে, মন্দিরাকে মেনলি জেলাস করবে। তা আমার খুব মজা লেগেছে ওই কথাটা, যে মন্দিরা এত কাণ্ডের পর যদি মন্দিরাকে ক্ষমা করতে পারো, তাহলে আমাদের ক্ষমা করতে পারছো না কেন? মানে কেউ গিল্টি ফিল করে না, কারণ এ জানে এ নিজের বরকে বেচে, এ নিজের বরকে বেচে, বরের সম্মান বেচে। একটি নারীর বয়স এবং একটি পুরুষের রোজগার কখনো বলতে নেই, আমরা শুনেছি। এই বরের রোজগার সবাইকে বলে দেয়। যার বর 500 রোজগার করে সেও বলে বাড়িয়ে যে আমার বর 5,000 রোজগার করে, কারণ মেয়েদের সম্মান স্বামীর সম্মানের সঙ্গে জুড়ে আছে। কিন্তু এইসব মেয়ে ছেলে এই নিজে ছাড়া কাউকে চেনে না, এই সবাইকে ইউজ করার জন্য বন্ধুত্ব করে। এখন মারিয়াকে বেচলে সুবিধা আছে বলে মারিয়ার সঙ্গে অপোজ করেছে, দুদিন পরেই আবার ছাড়তে যাবে। এদের কোনো মানে এথিক্স নেই বা এদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। বুঝতে পারছো তো? তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই। তোমাদের কেমন লাগলো বলো। সি ইন নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে সময় পেলে কমেন্ট করো। সরি, প্রচণ্ড হাই উঠছে, কেন আজ অনেক সকালে উঠেছি, অনেক সকালে।